হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। আজকে আমার রেসিপিতে আছে সকলের পছন্দের মাটন কষা। আজকে আমি দেখাবো মাটির উনুন ছাড়াই গ্যাস স্টোভে মাটির হাঁড়িতে মাটন কষা। তো তার জন্য আমার লাগছে মাটন। এখানে 500 গ্রামের মতো মাটন আমি নিয়েছি। মাটনটাকে প্রথমে আমি ধুয়ে রেখেছি। এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ভাজা দিয়ে দেব জিরে পাউডার গুঁড়ো, দেব ধনিয়া পাউডার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম। তো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব 3টে গোটা রসুন, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর তারপর দিয়ে দেব আমি সর্ষের তেল প্রয়োজন মতো। এখানে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তো সব কিছু আমি ভালো করে মেখে নেব, দিয়ে ম্যারিনেট করে রাখবো আমি আধ ঘন্টার মতো। রান্নাটা কিন্তু খুব সহজ এবং খেতেও খুব স্বাদ হয়। তো তারপর আমি মাটির হাঁড়িটা বসিয়ে দেব গ্যাস স্টোভে। গরম হয়ে গেলে দিয়ে দেব তেল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে প্রথমেই আমরা তেল কিছুটা দিয়ে দিয়েছি। দেব তেজপাতা, তারপর পুরো মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে দিব, কারণ মাটনে জল অনেকটা উঠে যাবে। তো যেহেতু মাটির হাঁড়ি, তো বেশি নাড়ানাড়ি করা যাবে না, তার জন্য ঢেকে ঢেকেই ভালো করে মাংসটা রান্না করতে হবে। মাটির হাঁড়িতে মাংস খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা সকলেই বাড়িতে ট্রাই করবেন। দেখুন মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে। দেব গরম মশলা পাউডার দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে তারপর আমি একটু ঢেকে দেব। এই যে রেডি হয়ে গেল আমার স্পেশাল হান্ডি মটন কষা। খেতে দারুণ লাগে। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন প্রত্যেকে, দেখবেন খেতে সত্যিই খুব সুস্বাদু। আর আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।